আসসালামাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে 2-3টা বিষয়ে আলোচনা করব এবং বিষয়বস্তুগুলো দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে পান্ডু রোগের চিকিৎসা। পান্ডু রোগের পরীক্ষিত চিকিৎসা একটা আপনাদের মাঝে শেখাবো। আসলে পান্ডু রোগটা কি, এর ভেদটাও ভেঙে দেব। দ্বিতীয়তম কথা হচ্ছে, এই যে আমার এই যে কিতাব, এই ফকিরি বিদ্যা ভাণ্ডার, এটা আপনাদের মাঝে আমি বেশ অনেকবারই বলেছি এবং এর অনেক কিছু জিনিস প্রাচীন, কত প্রাচীন বা আর কি, এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে এই বই থেকে একটা বিদ্যা আপনাদের আমি দেখাবো পরিপূর্ণ। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন। আর মূলত আজকের আমার যেই টপিকটা, সেটা হবে পান্ডু রোগ ভালো করার পরীক্ষিত এবং কার্যকারী আমল, যা আপনি করলে ফলাফল নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নাই। পান্ডু রোগটা কি, এটা বাংলা ভাষায় কি বলে সেটাও আমি ভেদটা ভেঙে দেব। এবং এই আমলটা হবে সূরা কুরাইশের আমল। সূরা কুরাইশটা কি? সূরা কুরাইশ হচ্ছে, ওই যে আপনারা সকলেই জানেন, আপনারা প্রয়োজনে নেটে সার্চ করে নিতে পারবেন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইতাল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কথা বোঝা গেল? এই মাত্র 2-4টা আয়াতের এই সূরা, এবং এই সূরার পরীক্ষিত যে পান্ডু রোগ, এর মানে সমাধান করার বিশেষ আমল আমি আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি। এবং আমার এই সামনে যে বই আছে, এখান থেকে একটা বিদ্যা আপনাদের মাঝে আমি ইনশাল্লাহ দেখাবো, যা আপনারা দেখে আপনাদের মনে নিশ্চিত হবে যে আপনারা ফকিরি লাইনের কোন বিদ্যাগুলো এর মধ্যে লিপিবদ্ধ করা আছে। প্রায় সকল ধরনের বিষয় আছে, এবং কি এখানে বিশেষ করে কিছু কবিরাজি চিকিৎসা, যা গাছগাছড়া থেকে আপনারা উপকৃত পাবেন, সেই বিষয়ে কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। কথা বুঝতে পারলেন? তো বইয়ের প্রথম এবং সিস্টেমগুলো আপনারা সকলেই জানেন। এবার চলে আসুন, আমি আপনাদের সরাসরি আগে বইয়ের বিদ্যাটা সম্পর্কে একটু দেখিয়ে দেই, তারপর এই পান্ডু রোগের বিষয়টা বলছি। এই যে দেখুন, আমি একটা কাটান জাদুবান সম্বন্ধীয়, মানে যে জাদুবান সম্বন্ধীয় বিদ্যা, এটা জাদুবান কাটার পানি পড়া মন্ত্র। এখানে পানি পড়া উল্লেখ করেছি, এর নিয়মটা কিন্তু নিয়ম না মানলে কাজ হবে না। তবে এখানে আমি একটা জিনিস উল্লেখ করি, আগে মন্ত্রটা পড়ে শোনাই। করাত মিহিন করাত পৃথিবী তিহিন করাত, করাত আইতে কাটে যাইতে কাটে, সেবা দেবী সেবা কাটে, ঠাম ঠুমকে কাটে, বান কাটে কুজ্ঞান কাটে, হিঙ্গুলি পিঙ্গুলি কাটে, বাপে ডাকে মায়ে শুনে, শূন্যে আসন শূন্যে বাসন শূন্যে কর ভর, যে শালায় মারছে বান তার গুহার ভিতর ভর, বান নাম হামা বান নাম সামা, যে পথে আইসো বান সে পথে সামলা, হুম লা ইলাহা ইল্লাল্লাহ হুম মুহাম্মাদুর হুম আল্লাহ হুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আপনারা বিষয়টা একটু পড়ে নেবেন, যেহেতু আপনাদের মাঝে আমি লাইন দেখে পড়তে গিয়ে আমার একটু উলট পালট হলো, সে বিষয়টা আলাদা। তো এটা লাস্টে ছু বলে দিলে আপনার মন্ত্রর সিস্টেম। এবার কয়বার পড়তে হবে, কীরকম নিয়মে পড়তে হবে, কোন ক্ষেত্রে এটা কাজ করবেন, এটা দিয়ে বান কাটতেও পারবেন, বানকে ফিরাতেও পারবেন, ফিরানোর নিয়ম আর কিছু, এই যাবতীয় বিষয়বস্তু এই যে এখানে নিয়ম বস্তু কিন্তু সব দেওয়া আছে, ঠিক আছে? তো আপনাদের মাঝে এইটুকু দেখালাম। মূলত এই বইয়ে মানে যাবতীয় যে বিষয়বস্তুগুলো এখানে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার হাতের তৈরি, আমি নিজে থেকে টাইপিং করে বিষয়গুলো কাজ করেছি। তো চলুন, আশা করি এইটুকু আপনাদের দেখা হয়ে গেল। এবার পান্ডু রোগ, এই পান্ডু রোগ খুবই একটা জটিল ভাষা, অনেক জায়গায় অনেক নাম। এই পান্ডু রোগের চিকিৎসার জন্য আপনাকে ইলাফে কুরাইসিন যে সূরাটা আছে, এটা 2 ধরনের ব্যবহার করতে পারেন। কিন্তু আপনাদের প্রথম শর্ত, ওই সূরা ব্যবহার করতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আপনার এই সূরার একটা জাকাতের নিয়ম আছে। জাকাত যদিও মানে খুবই স্বল্প, আপনার যদি মন চায় আপনি 1 দিনেও দিতে পারেন, আপনার মন চাইলে 2 দিনেও দিতে পারেন, মন চাইলে 7 দিনেও দিতে পারেন, ঠিক আছে? কিন্তু 11 দিনের বেশি যাবেন না। মূলত এর জাকাতটা হচ্ছে 371 × 3,
মানে এখানে আমার একটা জিনিস বলতে একটু মানে রাখছে যে একদিনেও করা যাবে। আসলে একদিনে করলে আপনাদের একটু সমস্যা বোধ হতে পারে। আপনারা 3 দিনে করবেন, 371 বার করে 3 দিন পড়ে নেবেন। এটা হচ্ছে আমলের জাকাত দেবেন। মানে সূরা কুরাইশের ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। এবার আপনি যখন পড়লেন, আগে পড়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এবার আপনার কমপ্লিট হয়ে গেল। এবার সাদা কাগজের উপর জাফরান কালি দিয়ে সূরা কুরাইশিনটা লিখবেন, আর তারপর সবার লাস্টে শেষে লিখবেন কি ফলানা বিন ফলান বা ফুলানতে বিনতে ফলানি, মানে ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মেয়ে ও মাতার নাম। এটা লিখে ধুয়ে পান করাবেন পরপর 7 দিন, আর রোগ সুস্থ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, পাণ্ডু রোগটা কি? পাণ্ডু রোগটা হচ্ছে মূলত জন্ডিস। কথা বুঝতে পারলেন? যাদের ওষুধপত্র বিভিন্ন ধরনের জিনিসপত্র খাইয়েও কাজ হয় না, অবশ্যই জন্ডিস রোগটা খুবই স্বাভাবিকভাবেই ছেড়ে দেওয়া যায়। এবং এটা লিখে পান করাবেন এবং গোসল দেওয়াবেন, আপনার ওই জন্ডিস রোগ সমাধা হয়ে যাবে। আর একটা জিনিস, পানিতে পড়ে যদি এটা আপনি কাজ করতে চান তাহলে একটু আপনার কষ্টকর হবে। আপনার ওই 101 বার সূরাটা পরে ফু দিয়ে পানিতে খাওয়াতে হবে। খাওয়ালে পরপর 7 দিন জন্ডিস রোগ ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এটা হচ্ছে পাণ্ডু রোগ বলে যেটাকে। তো যাই হোক, আপনাদের মাঝে একটু বিশেষ গোপনভাবেই বিষয়বস্তুগুলো তুলে ধরলাম এবং কথাবার্তাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই যে বিষয়গুলো বুঝতে পারছেন, আমি এটা বারবারই দেখাচ্ছি আপনাদের কল্যাণ স্বার্থে। এটা এখানে আপনারা নিলেই বা না নিলেই আমার কিছু হয়ে যাবে তেমন নয়। যেমন শর্তর এখানে বিনিময়ে অন্তত আমার এই কিতাবের বিষয়ে কিছু গোপনীয়তা আছে যা আমি উল্লেখ করেছি, যা আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সকল বিষয় এখানে উল্লেখ আছে। বই না পড়লে কিছুই বুঝতে পারবেন না। আমি বইতে বেশিরভাগ সূচিপত্র কিন্তু বানাই না। এটা তো কোনো সূচিপত্র আমার বানানো নাই, সরাসরি বইয়ের মূল অংশে ঢুকে যাবে। এখানে যেহেতু সূচিপত্র বানিয়ে পৃষ্ঠা বাড়িয়ে আমার লাভ নাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে। তো ভালো থাকবেন সবাই, সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, মোবাইল নাম্বারটা আমার ডিসক্রিপশনে আমি দিয়ে রাখি, প্রয়োজনে যোগাযোগ করবেন। এ বইয়ের মূল্য আমি স্বাভাবিক নিচ্ছি, এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। কথা বোঝা গেল? তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।